হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার খাসির নেহারি রান্না। আর এটা কিন্তু খুব সহজভাবে আমি তৈরি করব ঘরে থাকা সামান্য কিছু মশলা ব্যবহার করে। আর এর সাথে থাকছে খুব গুরুত্বপূর্ণ একটি টিপস, যে টিপসটা ফলো করলে খাসির পায়া থেকে ছাগল কোনো গন্ধ বের হবে না। সবার প্রথমে খাসির পাগুলোকে খুর থেকে আলাদা করে ছোট ছোট পিস করে নিয়েছি। আর এরপরে আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে, কারণ ছাগলের পায়ে কিন্তু ছোট ছোট লোম থাকে, এজন্য বারবার এটাকে পরিষ্কার করতে হবে যতটা সম্ভব। খাসি কিংবা গরুর নেহারি খেতে কিন্তু আমরা কম বেশি সবাই অনেক ভালোবাসি, কিন্তু অতিরিক্ত ঝামেলার কারণে আমরা এটা খেতে পারি না। কিন্তু খুব সহজভাবে যদি রেসিপিটা তৈরি করা যায় তাহলে যে কোনো সময় রান্না করা যাবে। আর এখন আমি দেখাবো সেই গুরুত্বপূর্ণ টিপসটি। আর এই টিপসটি ফলো করলে কিন্তু আপনারা খুব সহজেই ছাগলের পায়া রান্না করতে পারবেন কোনো বাজে স্মেল ছাড়া। আর এর জন্য আমি খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এক টুকরো লেবুর রস দিয়ে ভালোভাবে পায়ার উপরে দিয়ে নিচ্ছি। আর তারপরে দিব এখন আমি গরম পানি। আর এই গরম পানি আর লেবুর রস একসাথে করে আমি অন্তত পক্ষে 10-15 মিনিট রেখে দেব, তারপরেই রান্না শুরু করব। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। গরম তেলের পরে কিছুক্ষণ খুন্তি দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর তার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তেলের উপর মশলাগুলোকে একটু ভেজে নেব। মশলাটা ভাজার সময় খুন্তি দিয়ে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, যাতে এই মশলাটা নিচে ধরে না যায়। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আর প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাউডার, এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ পাউডার, আর এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনা ঝালের গুঁড়া, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। খুন্তি দিয়ে সব মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী একটু পানি। আর এই পানিটা দিলে নিচ থেকে মশলাটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর খুব সুন্দরভাবে আমি এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি ধুয়ে রাখা খাসির পায়াগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে খাসির পায়াগুলো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপরে দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী পাউডার আধা টেবিল চামচ। আর এটা আমি ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় বেটেও দিতে পারেন। পরিমাণ অনুযায়ী এবার কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা এখানে কিন্তু অনেকটাই বেশি হবে, কারণ খাসির পায়াগুলো সিদ্ধ হতে অনেকটা পানির দরকার হবে। তারপরে আমি পরিমাণ মতন পানি দিচ্ছি, আবারও পরবর্তীতে আমি প্রয়োজন হলে পানি দেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব প্রায় আধা ঘন্টার জন্য। আর চুলার আঁচটা মিডিয়াম রাখবো। প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলছি। আর আমি এখন একটু খুন্তি দিয়ে চেক করব যে নেহারিটা আমার সিদ্ধ হয়েছে নাকি। আর নেহারিটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু সময় লাগবে, যেহেতু এই রান্নাটা করতে গেলে কিন্তু সময় বেশি লাগে। এরপর 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। আবারও কিছু সময় রান্না করে নেওয়ার পরে আমার কিন্তু খাসির নেহারিটা
রান্না করা একদমই শেষ পর্যায়ে। খুব সুন্দরভাবে এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা পাউডার আমি এর উপরে ছড়িয়ে দিলাম। অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি এটাকে সার্ভ করব। ভাজা জিরা গুঁড়া কিন্তু অবশ্যই দেবেন, এতে টেস্টটা অনেক ভালো আসবে। চুলাটা বন্ধ করে আমি নামিয়ে ফেললাম। আর এই খাসির পায়াটা কিন্তু খেতে দারুণ লাগে, আর এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকার কারণে আমাদের স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। তবে আমার বেশি ভালো লাগে এটা রুটি কিংবা পরোটার সাথে খেতে। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা গরু কিংবা খাসির নেহারি এইভাবে তৈরি করেন, তাহলে আমি বলতে পারবো 100% এর টেস্টটা একদমই রেস্টুরেন্টের মতন হবে। আর এত সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা কিন্তু যে কেউই এটা তৈরি করতে পারবেন। তবে এর একটু সময়টা বেশি লাগে বলে হাতে একটু সময় নিয়ে রান্না করতে হবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও চলে আসবো যে কোনো সময়। আল্লাহ হাফেজ।